আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহর নবী বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিবে না। অর্থাৎ তার মওতের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। কি করলে বলেন, কি করলে? এই আমি জানতাম এই জবাব দিবেন। কাম হলো দুইটা, ফরজ নামাজ আর আয়াতুল কুরসি। বলেন, রাজঘাটি নান্দাইল ময়মনসিংহ কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ইসলামী মজলিসের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হাজরাত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইরা, পর্দার আলেম মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআন কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআন কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। রাত অনেক হয়ে গেছে, এই বৃষ্টির ভিতরেও আপনারা এতগুলো মানুষ কষ্ট করে জমা হয়েছেন। অল্প সময় ইনশাআল্লাহ আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমাগুলোর আলোকে 2-4টা কথা আলোচনা করব ইনশাআল্লাহ। মেরে ভাইও, রব্বে করিম আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুই জান্নাত সাজাবার জন্য। মায়ের পেটে দিয়েছেন দুনিয়া আসার জন্য, আর দুনিয়ার পেটে দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য। মায়ের পেট ছাড়া দুনিয়ার চোখ দেখার কোনো সুযোগ নাই, আর দুনিয়া ছাড়া জান্নাত দেখার সুযোগ নেই। কেউ দুনিয়াতে আসবে না আর সে জান্নাতে যাবে, এটা হবে না। মায়ের পেটে আসবে না দুনিয়াতে আসবে, এটা সম্ভব। মায়ের পেট ছাড়া দুনিয়াতে আসা সম্ভব, দুনিয়ার পেট ছাড়াও জান্নাতে যাওয়া সম্ভব না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের পেটে কেন দিলেন বলেন? দুনিয়া আসার জন্য। এবার দুনিয়ার পেটে কেন দিলেন? জান্নাতে যাওয়ার জন্য। মায়ের পেটে দিয়েছেন বডি তৈরির জন্য, শরীর তৈরির জন্য, দুনিয়ার উপযুক্ত হওয়ার জন্য। আর দুনিয়ার পেটে দিয়েছেন রূহ তৈরি করে জান্নাতের উপযুক্ত হওয়ার জন্য। বলেন, দুনিয়াতে কেন দিয়েছেন বলেন? রূহ তৈরি করে জান্নাতের উপযুক্ত বানাবার জন্যই দুনিয়াতে দিয়েছেন। দুনিয়াতে দিয়েছেনই শুধু জান্নাতের জন্য। বাকি কাজগুলো আমরা করব কেন? এগুলো ওগুলোর সহায়ক, এজন্য। এগুলো ওগুলোর কি বলেন? সহায়ক, এজন্য। বাকি দুনিয়াতে ক্ষেত খামার কেন করব? এগুলো ইবাদতের জন্য সহায়ক। ইবাদতের জন্য কি? ইবাদতের জন্য সহায়ক। যেমন কাপড় পরবো কেন? সতর ঢাকা। সতর ঢাকবো কেন? নামাজের জন্য। বলেন, তাহলে নামাজের জন্য কি লাগে? সতর ঢাকা লাগে। সতর ঢাকার জন্য কি লাগে? কাপড় লাগে। কাপড়ের জন্য দোকান লাগে। দোকানের আগে দর্জি লাগে। দর্জির আগে সুতা লাগে। সুতার আগে ফ্যাক্টরি লাগে। ফ্যাক্টরির আগে তুলা লাগে। তুলার আগে ক্ষেত লাগে। তাহলে এই আমার এই শরীরে এই কাপড় উঠার আগ পর্যন্ত যত ক্রমধারা আছে সবটাই শুধু আমার সতর ঢাকার জন্য। আর আমার সতর ঢাকা নামাজের জন্য। গরুর নামাজ নাই, এজন্য সতর ঢাকাও নাই, এজন্য কাপড়ও নাই। এজন্য গরুর কাপড়ের জন্য কোনো ফ্যাক্টরিও নেই। গরুর কাপড়ের পেছনে কোনো মেহনত নাই। কেন? গরুর সতর ঢাকা নাই। বুঝে গেছে তো? দেখছেন, গরুর কি নাই? গরুর সতর ঢাকা নাই, এজন্য গরুর কি নাই? কাপড়ও নাই। আমাদের জন্য মসজিদ লাগে, মসজিদের জন্য ইট লাগে, তো ইটের জন্য ফ্যাক্টরি লাগে। গরুর নামাজ নাই, গরুর মসজিদও নাই, গরুর লাগে ইটও নাই। কোনো জানোয়ারের জন্য কোনো কিছু লাগে না, কারণ কোনো জানোয়ারের বানাবার পেছনে উদ্দেশ্য ইবাদত নয়। কি নয় বলেন? আর কোনো জানোয়ারের জুতা লাগে? কোন পৃথিবীর কোনো প্রাণীর জুতা লাগে? আমাদের জুতা লাগে কেন? যেহেতু জুতা লাগে এজন্য শরীর পাক, নামাজের জন্য ফরজ। এজন্য তো খালি পায়ে আসলে গোবর লাগবে, শরীর নাপাক হবে। ওই নাপাক শরীরে নামাজ পড়তে পারবে না। এজন্য কি? জুতার জন্য কি লাগে? ফ্যাক্টরি লাগে। ফ্যাক্টরির আগে কি লাগে? চামড়া লাগে। চামড়ার আগে কি লাগে? যা যা লাগে। তাহলে সব কেন বলেন?
ওই জুতা বানাবার জন্য। জুতা কেন? শরীর পাকের জন্য। শরীর পাক কেন? নামাজের জন্য। ঠিক আপনি যেটাই কল্পনা করবেন এটাই শুধুই আমার ইবাদতকে ঘিরে, বাকি সব ইবাদতের জন্য সহায়ক। বাকি সব ইবাদতের জন্য কি? তাহলে আমাকে বানাবার মূল মাকসাদ কি? ইবাদত। মূল মাকসাদ কি বলেন? ইবাদত। আর বাকিগুলো কি? সহায়ক। এখন প্রশ্ন হলো, আমরা কি সহায়কের মধ্যে ডুবে আছি না ইবাদতের মধ্যে ডুবে আছি? আমরা সহায়ক, আর হাজারো মানুষ সহায়কের ভিতরেই আছে, মূলটা ভুলে গেছে। মূলটা কি? মূলটা ভুলেই গেছে। এরকম হাজারো মানুষ আছে না নাই বলেন? হাজারো মানুষ আছে না নাই? তারা মূল মনে আছে তাদের। আর আমাদের যাদের মূল মনে আছে, আমাদেরও মূল মনে আছে যে, তো মূলের মধ্যে কতক্ষণ, সহায়কের মধ্যে কতক্ষণ কি? আচ্ছা, একটা ঘরে বাথরুম সহায়ক না মূল? সহায়ক। আর বেডরুম কি? মূল। ঘরের বেডরুম কি আর বাথরুম কি? এখন সহায়ক যদি না থাকে বেডরুমের কি দাম? আচ্ছা, এবার যদি বাথরুম না থাকে তো বেডরুমের কি দাম? এবার বেডরুম না থাকলে বাথরুমের কি দাম? একজনে শুধু একটা বাথরুম করে রাখছে, কেউ এটাকে ভাড়া নিবে? এবার বাথরুম ছাড়া একটা রুম করে রাখছে, কেউ ভাড়া নিবে? তাহলে কি কি লাগবে বলেন? দুটোটা লাগবে না লাগবে না? সহায়ক ছাড়া মূলটাও অচল। মূলটা ছাড়া সহায়কের কোনো দাম নাই বলেন? সহায়ক ছাড়া মূলটা কি? অচল। মূলটা ছাড়া সহায়কের কোনো কি নাই। তাহলে আমাদের ক্ষেত খামার কি? বাজার কি? তাহলে সহায়ক ছাড়া মূলটাও অচল বলেন? এবারে মূলটা ছাড়া সহায়কের দাম নাই। মূলটা ছাড়া সহায়কের কোনো কি নাই। এখন আমাদের জিন্দেগিতে তাহলে আমাদেরকে দুটো ধরতে হবে, সহায়ক এবং মূল বলেন? সহায়ককে ধরবেন মূল হিসাবে না সহায়ক হিসাবে? আর মূলকে ধরবো কি হিসাবে? মূল হিসাবে। বুঝছে তো মাসা? সবাই বুঝে গেছেন তো? তাহলে গরু পালবো কেন? আমার জীবনের যত সহায়িকা আছে, যত সহায়ক আছে, সব সহায়কই ইবাদত হবে যদি আমার মূলটা ঠিক থাকে। যদি আমার মূলটা ঠিক থাকে বলেন, সহায়ক সহায়ক হবে। মূল ঘর যদি ঠিক থাকে তো বাথরুম ঠিক আছে, বাথরুম সহায়ক। মূল ঘর ঠিক নাই, এই বাথরুম অনেক সুন্দর। মূল ঘরটা ঠিক নাই, বাথরুম অনেক সুন্দর, কেউ এই মূল ঘর ভাড়া নিবে কেন? মূলটা নাই। তাইলে বোঝা গেছে, আপনার মূল যখন ঠিক, আপনার সমস্ত সহায়ক ঠিক। আর মূল যদি ব্যাঠিক হয়, সব সহায়ক অচল। এই জন্য মূল হইল চারটা জিনিস বলেন না, ইলম, ঈমান, আমল, তাকওয়া। এই চারটা হলো মূল। এক নাম্বার কি? ইলম। এক নাম্বার কি? ইলম। দুই নাম্বার কি? ঈমান। তিন নাম্বার কি? আমল। চার নাম্বার কি? তাকওয়া। এটা এক নাম্বার না থাকলে পরের তিনটা নাই, দুই নাম্বার না থাকলে পরের দুইটা নাই, আর তিন নাম্বার না থাকলে চতুর্থটা নাই। এগুলো প্রত্যেকটা জরুরি। যেমন চার চাকা ছাড়া গাড়ি হয় না, সব আছে কিন্তু চাকা একটা নাই। গাড়ি অচল না সচল? তো সব না আছে। হ্যাঁ, এবার এখানে কয়টা লাগবে? কি কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন, আবার বলেন। একটা আছে একটা নাই বলেন? কোনোটা আছে কোনোটা নাই। এই ইসলাম ইসলাম না, এটা পূর্ণাঙ্গ ইসলাম না। এটা কি না বলেন? তাহলে কয়টা লাগবে? এক নাম্বার কি লাগবে? আচ্ছা, ইলম লাগবে। ইলম ছাড়া ঈমান নাই বলেন? এটা বুঝি কথা, ইলম ছাড়া বুঝি ঈমান? হয়, ইলম ছাড়া ঈমান নাই। আর জানা ছাড়া আবার ডাক্তারি হয় কেমনে? আরে জানা ছাড়া আবার ড্রাইভারি হয় কেমনে? জানা ছাড়া আবার ইঞ্জিনিয়ারি হয় কেমনে? তো জানা ছাড়া আবার ঈমান হয় কেমনে? কি জানা ছাড়া ডাক্তারি হয় কেমনে? ডাক্তার আগে না জানা আগে?
ইঞ্জিনিয়ারিং আগে না জানা আগে? এবার ইমান আমল আগে না এলেম আগে? বুঝে গেছে, বুঝতেছেন তো আপনারা? এই জন্য 1 নাম্বার বিষয় হলো জানা। এখন প্রথম প্রশ্ন হলো কি জানা? উত্তর কি জানা? জানা, বলেন জানা কি জানা? ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাহু। 1 নাম্বার বিষয় হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, এটা জানা। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, এটা কি করা? তাহলে কোনটা জানা? 1 নাম্বার কি জানা বলেন? আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, এটা কি করা? এটা জানা। এটা যখন মা লাহা মা আলাইহা জানবে তো এটার উপরে ঈমান আসবে। আর ঈমান যখন আসবে তখন ঈমানের আলোকে আমল আসবে। এবার ঈমান আমল যখন হয়ে যাবে, যখন যেগুলো যেগুলো ছেড়ে দেওয়ার বিষয় আছে এগুলো ছেড়ে দেওয়া আসবে। তাহলে সহজ ভাষায় বললে জেনে বলেন, বিশ্বাস করে, করণীয়গুলো করে, বর্জনীয়গুলো ছেড়ে দেওয়া, এটার নাম ইসলাম। কি বলছি বলেন তো? হ্যাঁ, তাহলে ইসলাম কিসের নাম বলেন? জেনে বলেন। 2 নাম্বার বিশ্বাস করে, 3 নাম্বার করণীয়গুলো করে, 4 নাম্বার বর্জনীয়গুলো ছেড়ে দেওয়া। এই 4টা যদি একসাথে হাসিল হয়ে যায় এই মানুষটা হয়ে গেল মুসলিম। এই মানুষটা হয়ে গেল কি? এটাকে বলছে উদখুলু ফিস সিলমি কাফা, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পুরা পুরা দাখিল হয়ে যাও, যা যা জানার সব জেনে নাও। 2 নাম্বার বিশ্বাসের বিষয় যতগুলো আছে সব বিশ্বাস করো। 3 নাম্বার করণীয় যা যা করতে বলেছে, চাই সেটা ফরায়েজ হোক, চাই সেটা ওয়াজিবাত হোক, চাই সেটা সুনান হোক, চাই সেটা মুস্তাহাব্বাত হোক, চাই সেটা নওয়াফিল হোক, করণীয়গুলো করো। ফরজকে ফরজ হিসাবে করো, ওয়াজিবকে ওয়াজিব হিসাবে করো, নফলকে নফল হিসাবে করো। কিন্তু নফলকে নফল হিসাবে করা, লেকিন নফলকে নফলের বিশ্বাস করা হলো ফরজ। নফলকে নফলের বিশ্বাস করা কি বলেন? মেসওয়াক করা কি? সুন্নাত। কিন্তু এই সুন্নতকে সুন্নত হিসেবে বিশ্বাস করা ফরজ। এই সুন্নতকে বিশ্বাস করা কি? এখন এটা আসবে কি দিয়া? ইলম দিয়া। কি দিয়া? আর ইলম হবে না মাদ্রাসা ছাড়া, ইলম হবে না মাদ্রাসা ছাড়া। তাহলে মাদ্রাসা ছাড়া ইলম হয় না, ইলম ছাড়া ঈমান হয় না, ঈমান ছাড়া আমল হয় না, আমল ছাড়া কি হয় না? তাকওয়া হয় না। এখন বলবো যে আমাদের বুঝি ইলম না, আমাদের বুঝি ঈমান নাই। যে ঈমান আছে ঈমান হলো কচু পাতার পানি। আল্লাহ রাগ করে ফেলছে। হ্যাঁ, এই জন্য এই ঈমান কাঁচামরিচ বেচতে গেলে এই ঈমান কি হয় বলেন? বলেন কাঁচামরিচ বেচতে গেছে, কি বেচতে গেছে? কাস্টমার আয়া পড়ছে, ওইদিকে একামত দিছে, তোমার জামারটা ছুটে যায়। কিনলি গা ওই কচু পাতার পানি, যে কি পানি বলেন? এই জন্য 1 নাম্বার বিষয় হলো ইলম। 1 নাম্বার বিষয় হলো ইলম। ইলম ছাড়া ঈমান মজবুত হয় না, ইলম ছাড়া আমল সুন্দর হয় না, আমল সুন্দর হওয়া ছাড়া তাকওয়া হয় না, তাকওয়া ছাড়া জান্নাতে যাওয়া দেরি হবে, আমল ছাড়া জান্নাতে যাওয়া দেরি হবে, শুধু ঈমান দিয়ে জান্নাতে যাওয়া দেরি হবে। জান্নাতে যেতে দেরি হবে, আমি না যাব বলি নাই, কি বলছি বলেন? দেরি হবে, দেরি হবে। এখন কি আপনি মওতের পরে ডাইরেক্ট জান্নাতে যাবেন না দেরি করে জান্নাতে যাবেন? এজন্য মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহর নবী বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিবে না। অর্থাৎ তার মওতের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। কি করলে বলেন? কি করলে? এই আমি জানতাম এই জবাব দিবেন। কাম হলো 2টা, ফরজ নামাজ আর আয়াতুল কুরসি। বলেন কাম কয়টা বলেন? আবার কয় আয়াতুল কুরসি? ফরজ নামাজের পরে কি? এখন একটা প্রশ্ন, তাহলে নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে কি পুরস্কার দিবে বলেন তো?
সঙ্গে সঙ্গে কি জান্নাত। এখন একটা প্রশ্ন, যেমন এক ছেলে মেট্রিক পরীক্ষা দিবে, তো ছেলের বাবা ঘোষণা দিল তুমি যদি A+ পাও তোমাকে একটা মোটরসাইকেল কিনে দিব। প্রশ্ন, A+ পাইলে মোটরসাইকেল। এখন আপনি বলেন তো বাবার উদ্দেশ্য মোটরসাইকেল দেওয়া না ওর দ্বারা A+ পাওয়ানো? বলেন। আচ্ছা, এবার A+ পাওয়ার দাম বেশি না মোটরসাইকেলের দাম বেশি? হ্যাঁ, বাবার উদ্দেশ্য শুধু মেট্রিকে A+ না এর পেছনে একটা ইতিহাস লুকায়িত আছে? বাবার উদ্দেশ্য কি ছেলে যদি কোনো এক রকমের মোটরসাইকেলের লোভে যদি সে A+ পেয়ে যায় তাহলে ভালো কলেজে ভর্তি হবে, প্রথম উদ্দেশ্য। এবার মেট্রিকে A+ পাইলে এবার ইন্টারমিডিয়েটে A+ পাবে, দ্বিতীয় উদ্দেশ্য। 3 নম্বর উদ্দেশ্য হলো যদি ইন্টারমিডিয়েটে A+ পায় তাহলে এবার মেডিকেলে চান্স পাবে, 3 নম্বর উদ্দেশ্য। এবার মেডিকেলে যদি চান্স পায় সে ভালো ডাক্তার হবে, ভালো ডাক্তার হয়ে সে এবার BCS করবে, এবার সে ভালো চাকরি করবে। তাইলে বোঝা গেছে বাবা মেট্রিকের শুধু এই মোটরসাইকেলের পুরস্কার দেওয়ার পেছনে বাবার কিন্তু মোটরসাইকেল দেওয়া উদ্দেশ্য না। বাবার উদ্দেশ্য এক জিন্দিগি, এক ফিউচার উদ্দেশ্য, এক মোস্তাকবেল উদ্দেশ্য, গোল্ডেন ফিউচার উদ্দেশ্য, সামনের একটা বিশাল বড় জিন্দিগি উদ্দেশ্য। কি বলছি বলেন তো? শুধু মোটরসাইকেল দেওয়া উদ্দেশ্য না, বাবার কি উদ্দেশ্য বলেন না? তাহলে আয়াতুল কুরসি পড়লেই জান্নাত দিবে, আসলে জান্নাত দেওয়া উদ্দেশ্য নাকি আয়াতুল কুরসি উদ্দেশ্য? মেট্রিক পরীক্ষা পাশ করা উদ্দেশ্য না মোটরসাইকেল দেওয়া উদ্দেশ্য? এবার জান্নাত উদ্দেশ্য না আয়াতুল কুরসি উদ্দেশ্য? এবার শুধু মেট্রিক উদ্দেশ্য না মেট্রিকের পেছনে সামনে অনার্স মাস্টার্স আর BCS সব উদ্দেশ্য? শুধু BCS উদ্দেশ্য না পরবর্তী জিন্দিগি উদ্দেশ্য? কোন পর্যন্ত উদ্দেশ্য? মৌত পর্যন্ত উদ্দেশ্য। বলেন তাহলে একটা মোটরসাইকেল দেওয়ার পেছনে কি উদ্দেশ্য? কয় বছরের উদ্দেশ্য? বলেন ডাক্তার সাহেব বলেন, কয় বছরের উদ্দেশ্য? 20 বছর। তাইলে শুধু মোটরসাইকেল পুরস্কার দেওয়া এর পেছনে যদি বাবার 70 বছরের উদ্দেশ্য হয়, আয়াতুল কুরসি দিলে পড়লে পরে জান্নাত দিবে, এর পেছনে আল্লাহ তাআলার আমার আজ থেকে মওত পর্যন্ত আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন আমার কলিজায় ঢুকানো, এটা আল্লাহর উদ্দেশ্য। বুঝেন নাই কথা? আমার হচ্ছে লুঙ্গি পুরস্কার ঘোষণা দিছে 1000 প্যাকেট যারা বিক্রি করবে তাদেরকে থাইল্যান্ডের ভিসা দিবে, টিকিট দিবে। আপনি বলেন আমানত কোম্পানি বানাইছে থাইল্যান্ডের ভিসা দেওয়ার লেগে? আমানত কোম্পানি বানাইছে আপনার থাইল্যান্ডের ভিসা দেওয়ার লেগে? হ্যাঁ, শুধু লুঙ্গি বেচার উদ্দেশ্য না, আরো কিছু উদ্দেশ্য আছে। তার যে সুইজারল্যান্ডে বাড়ি, তাই সুইজারল্যান্ডের বাড়ি হবে আপনার লুঙ্গি বেচা দ্বারা? মাথে না। তার 25,000 কর্মচারীর বেতন দিবে আপনার লুঙ্গি বেচা দ্বারা? 25,000 কর্মচারী বাড়ি বানাইবো আপনার লুঙ্গি বেচা দ্বারা? নাকি আপনাকে থাইল্যান্ডের ভিসা দেওয়া টিকিট দেওয়ার জন্য তার কোম্পানি বানাইছে? সে যে কোম্পানি বানাইছে থাইল্যান্ডের ভিসা দেওয়ার লেগা, কি লেগা? তার লাভে, তার লাভে। বলেন কার লাভে? বলেন কার লাভে? ঠিক আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেওয়ার জন্য, শুধুই আমাকে জান্নাত দিবে এই জন্য আমাকে বানায় নাই। আল্লাহ আমাকে বানিয়েছেন শুধুই আল্লাহর জাত ও সিফাতের ইয়াকিন তোমার কলিজায় ঢুকবে, তুমি আমাকে ভালোবাসবা বুঝে সুঝে। তুমি আমাকে ভালোবাসবা আমার সিফাতের উপর ইয়াকিন করে। কি বলছি বলেন? তুমি আমাকে ভালোবাসবা আমার সিফাত বুঝে বুঝে। শুধু আয়াতুল কুরসি পড়লে জান্নাত দিত কি লিগা? না না, এটা বুঝো, এই ইলম তোমাকে হাসিল করতে হবে, এটা তুমি বুঝবা। আয়াতুল কুরসির মধ্যে আমি কি বলছি এটা তুমি বুঝবা, এটা আমার উদ্দেশ্য। বুঝা তুমি হাইয়ের সামনে মাথা নত করবা, কাইয়ুমের সামনে মাথা নত করবা, লা তাকুদুহু সিনাতুন ওয়ালা নাওমকে তুমি ভালোবাসবা, এটা হলো আল্লাহর উদ্দেশ্য। সুবহানাল্লাহ। লেকিন আমি বেচারা তো লোভ ছাড়া করবো না, এজন্য জান্নাতের লাভ দেখাইয়া আমাকে দিয়ে কাজটা করায় এনেছে। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা কি বুঝলাম? যারা পড়তে পারেন তারা কি বুঝছেন? যারা কিছুটা বুঝেন তারা কি বুঝছেন? আর যারা পড়তেই পারে না, ওটা তো কালানা, ওটা তো হায়ওয়ান। আর যারা পড়তে পারি আমরা কি বুঝছি? আর যারা বুঝছি তারা কি বুঝছি?
আরে আমরা না কিছু বুঝছি, বুঝেন না? আপনারা তো কিছু মুখস্থ পারেন, আমরা কিছু কি? আমনে গোটা আর আমগোটার মধ্যে পার্থক্য কি? পড়ছি আর কি, এটা স্বাভাবিক। আপনি পড়ে যাবেন, মনে হয় বুঝেন নাই। যদি মেট্রিক পাসের পিছনে মোটরসাইকেলের দামি না মেট্রিক পাস দামি? এবার জান্নাত দামি না আয়াতুল কুরসি দামি? সুবহানাল্লাহ বলেন, বলেন জান্নাত দামি না আয়াতুল কুরসি দামি? তো যে আয়াতুল কুরসি জান্নাতের চেয়ে দামি, সেই আয়াতুল কুরসির দাম কত? সেই আয়াতুল কুরসির দাম কত? তো আমি আর আপনি যারা পড়তে পারি তারা কেমনে পড়ছি, যারা বুঝি তারা কেমনে পড়ি? কি ওলামা ইকরাম বলেন, ওলামা ইকরাম বলেন। যারা পড়তে পারি না ওটা তো কোনো কথাই, এই দলের লোকের তো কোনো কথাই না, ওটা তো ছাগল। এত দূর থেকে আসেন করে ছাগল কোন লেগে? ছাগলে পারে না, আমরা তো পারে না, তুমি তো একে। আরে ছাগলে পারে না, সেও পারে না, দুজনের মধ্যে পার্থক্যটা কি? পারে না এরকম মুসলমান আছে না নাই বলেন? ছাগল কি বলছি কোন? ছাগলে কি করে? খায়, ঘুমা, বাচ্চা দেয়। এই যারা পারে না এরা কি করে? এদের মধ্যে ওদের মধ্যে পার্থক্য কি? ছাগলে কি করে? এরা কি করে? এদের মধ্যে আর ওদের মধ্যে পার্থক্য কি? বেনামাজি আর ছাগলের মধ্যে কি পার্থক্য? হ্যাঁ বলো বলো, কি ভাই? তাইলে আমাকে বানিয়েছেন ইবাদতের জন্য, ইবাদতের পুরস্কার দিবেন জান্নাত। মূলত জান্নাতের চেয়ে ইবাদতের দাম বেশি, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের চেয়ে ইবাদতের কি? আচ্ছা, ঘর বানিয়েছে মিস্ত্রি, মিস্ত্রি বানাইছে ঘরের লেগা, মিস্ত্রি রাখছে ঘরের লেগা, মিস্ত্রি দিবে 1000 টাকা। ঘরের দাম কত? মিস্ত্রির দাম কত? আরে কথা কয়, হ্যাঁ বলো বলো, ঘরের দাম বেশি, মিস্ত্রির দাম কত? তো মিস্ত্রির 1000 টাকা কত? ঘর হলো দামি, মিস্ত্রি হলো 1000 টাকা, তাহলে ইবাদত হলো দামি, জান্নাত হলো 1000 টাকা। সুবহানাল্লাহ বলেন। আর কি বলছি বলেন? হ্যাঁ, মিস্ত্রি কত? আমার ঘর উদ্দেশ্য না মিস্ত্রি নিয়ে দেওয়া উদ্দেশ্য? ইবাদত উদ্দেশ্য না জান্নাত উদ্দেশ্য? তাহলে ইবাদতের দাম কত? এই জন্য যদি হাসান বসরি রাহমাহুল্লাহ তিনি বলেন, আমাকে যদি আমার রব ইখতিয়ার দেন হাসান, এই কাজটা করলে তোমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিব, আর এই কাজটা করলে তোমাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব, তুমি কোনটা নিবা? হয়তো হাসান বসরি রাহমাহুল্লাহ বলেন, যেই কাজ করলে আমাকে 2 রাকাত নামাজের তৌফিক দিবে আমি এই কাজটা করব। এবার জিজ্ঞেস করলেন, তুমি জান্নাতের মোকাবেলায় নামাজকে তরজিহ দিবা কেন? তিনি জবাবে বললেন, নামাজ বানিয়েছে আল্লাহ তাআলা নিজের জন্য, আর জান্নাত বানিয়েছে আমার জন্য। আমারটা দামি না আল্লাহরটা দামি? এই জন্য আল্লাহর কসম, এই মসজিদে বসে কসম কে বলে আল্লাহর কসম, জান্নাতুল ফেরদাউসের চেয়ে কুরআনে কারীমের দাম বেশি। বলেন জান্নাতুল ফেরদাউসের চেয়ে কুরআনে কারীমের দাম বেশি? বলেন বলেন বলেন। জান্নাতুল ফেরদাউসের চেয়ে কি কুরআনে কারীমের দাম বেশি? নামাজের দাম জান্নাতুল ফেরদাউসের চেয়ে বেশি। আল্লাহ, ওলামা ইকরাম যদি আমার সমালোচনা না করেন তাহলে আমি আরো বলি একবার সুবহানাল্লাহ, জান্নাতুল ফেরদাউসের চেয়ে দাম বেশি। কারণ জান্নাতুল ফেরদাউস হলো পুরস্কার, এটা হলো আমল, আমলের এটা হলো কর্ম, ওটা হলো পুরস্কার। পুরস্কারের চেয়ে কর্মের দাম বেশি, পুরস্কারের চেয়ে কর্মের দাম বেশি। কি বলছি বলেন? মোটরসাইকেলের দাম বেশি না মেট্রিক পরীক্ষায় প্লাসের দাম বেশি? আমাদের বাচ্চারা 30 পারা কোরআন শরীফ মুখস্থ করছে, সারা বাংলাদেশ প্রতিযোগিতা ফার্স্ট হয়ে গেছে গা, ঘোষণা দিয়েছে 20,000 টাকা পুরস্কার। পুরস্কার কত? এবার পুরস্কার 20,000 দাম বেশি না 30 পারার দাম বেশি? নামাজের পুরস্কার জান্নাত, এবার জান্নাতের দাম বেশি না নামাজের দাম বেশি? কালিমার পুরস্কার জান্নাত, এবার কালিমার দাম বেশি না জান্নাতের দাম বেশি? এবার কালিমাটার দাম কত তাইলে?
হ্যাঁ, যদি এটা এত দাম হয় তাহলে এটা পড়তে হবে জীবনে কতবার? গোলামে পড়ে মুজুরির লেগা, গোলামে পড়ে মুজুরির লেগা, আশেক পড়ে আল্লাহর লেগা। কি বলছি বলেন? গোলামে কেন পড়ে? আচ্ছা, আপনার ছেলেটা আপনার ঘর ঝাড়ু দিতেছে, আর কাজের মেয়েটাও ঘর ঝাড়ু দিতেছে। এবার বলেন তো, কাজের মেয়েটা ঘর ঝাড়ু দেয় কি লেগা? এবার আপনার ছেলেটা ঘর ঝাড়ু দিতেছে কি লেগা? আপনার জন্য। আব্বা খুশি হবে, এটা আমার ঘর। এখন আপনার মেয়েটা সুন্দর করে ঘর ঝাড়ু দেওয়ার পরে আপনি যদি খুশি হয় তাহলে 20 টাকা দেন, মেয়ে কি বলবে? ধুর, লাগতো না। আপা আপনি এটা কি করলেন? এটা আমি বুঝি 20 টাকার লেগে করছি। আর কাজের মেয়েটাকে যদি 50 টাকা 10 টাকা দেন, কিনলে হ্যাঁ করছে কি লেগা? আর মেয়ে করছে কি লেগা? আব্বার খুশির লেগা। মেয়ে করছে কি লেগা? আচ্ছা, কাজের মেয়ে করছে কি লেগা? এবার আমি করব কি লেগা? আর কামলারা করব কি লেগা? মজুরির জন্য। কামলা করে জান্নাতের লেগা, আল্লাহর আশেক করে আল্লাহর লেগা।